আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাকারা শেষ করার পর এবার আমরা সূরাতুল আলে ইমরান ধারাবাহিকভাবে শিখতেছি। আমরা ১৯ নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা ২০ নং আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, আপনি এই কালার বোর্ড না যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার জন্য নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন হাজ্জুকা, ফাদর ফা হামজা নুনজের ইন জজমালা হরফ। দেখেন, এটাকে বলা হয় জজম। এটাকে বলা হয় কি? জজম। জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, এটা মনে রাখবেন। তার বলবো ফা ইন, ফা ইন। কি বলবো? ফা ইন। হা, হা আলিফ জিম জবর হাজ। দেখেন, হাটাকে চার টেনে পড়তে হবে। চার টেনে আমরা জিমকে ধরবো। কেন? দেখেন, হার উপর আমরা কি রয়েছে? মোটা চিহ্ন রয়েছে। আর আমরা জানি মোটা চিহ্ন হলে চার আলিফ টানার মত, অর্থাৎ যে হরফে মোটা চিহ্ন থাকবে সে হরফের চার আলিফ টেনে পড়তে হবে। যেহেতু হারফে মোটা চিহ্ন রয়েছে, তারা হাটাকে আমরা চার আলিফ টেনে পড়বো। আর হার পরে তাসিদ রয়েছে, আমরা জানি তাসিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এটা মনে রাখবেন। তাহলে দেখেন, হা আমরা চার আলিফ টানতে টানতে জিমকে ধরবে এভাবে, বলবো হাজ, হাজ। ফাইন হাজ, জিম অপে জু, পেশের বাম পাশে জজমলা ওয়াও, একালিফ টান, জু কাপ জবর কা। ফাইন হাজুকা, ফাইন হাজুকা। পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। এরপরে ফাজর ফা, কফ যা লামকে দেবে, কফ লাম পেশ কুল জজমলা হরফ, ফাকুল হামজা সিন জবর আস জজমলা হরফ, ফাকুল আস। লাম মিম জবর লাম জজমলা হরফ, আস লাম। ফাকুল আস লাম, ফাকুল আস লাম। তা পেশ তো, ফাকুল আস লাম তো, ফাকুল আস লাম তো। তাহলে হলো ফাইন হাজুকা, বলেন আমার সাথে, বলেন বলেন। ফাইন হাজুকা ফাকুল আসলামতু। এরপরে ওয়াও জিম জবর ওয়াজে, কলকলা, অর্থাৎ কলকলা হরফ পাঁচটি, কফ তা বা জিম দাল। দেখেন, জিমের উপরে কি রয়েছে? জজম রয়েছে। এই পাঁচ হরফে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু জিমের উপর জজম রয়েছে, তার জিমটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াজে, ওয়াজে। অথবা কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের উপর লাল কালার অঙ্ক থাকে, তাহলে মনে করতে হবে এটা কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমরা বলবো ওয়াজে, হাজের হি, ইয়া জবর ইয়া, ওয়াজে হিয়া, ওয়াজে হিয়া, ওয়াজে হিয়া। লাম লামজের লিল, লামের নিচে জের, লামের তাসদিদ, লাম লামজের লিল। লাম খারা জবর লা, লামের পর খা জবর একালিফ টান, লিল্লা হাজের হি, লিল্লাহি। ওয়াজে হিয়া লিল্লাহি, ওয়াজে হিয়া লিল্লাহি। আমার সাথে বলেন, বলেন ওয়াজে হিয়া লিল্লাহি। ওয়াজর ওয়া, মিমজর মা, ওয়া মা। নুন যা তাকে দেবে, নুন তাজের নিত, ওয়া মা নিত, ওয়া মা নিত। তার সাথে হলো হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তা জবর তা, ওয়া মা নিত তা, ওয়া মা নিত তা। বাজর বা, আইনজর আ, বা আ, নুনজের নি, ওয়া মা নিত তা বা আনি, ওয়া মা নিত তা বা আনি। এখন যদি অফ করি অর্থাৎ থেমে পড়ি, তার নুনের উপর সাকিন দেবো। সাকিন দিয়ে আমরা আইন যে নুনকে দেবো এভাবে আন, তখন হবে তা বা আন, ওয়া মা নিত তা বা আন, ওয়া মা নিত তা বা আন। ওয়াজে হিয়া লিল্লাহি, ওয়া মা নিত তা বা আন। আবার বলি, ওয়াজে হিয়া লিল্লাহি, ওয়া মা নিত তা বা আন। আমার সাথে বলেন, বলেন ওয়াজে হিয়া লিল্লাহি, ওয়া মা নিত তা বা আন। এরপর আসুন কফ, অজর ওয়া, কফ যা এই লামকে দান ধরে, এই লামকে ধরবে। কেন? জজমলা হরফ এবং তাসিদুল হরফ। জজমলা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, আর তাসিদুল হরফ দুইবার উচ্চারণ করতে হয়, প্রথমবার ডান দিকে হরফের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে। এই জন্য বেশি শক্তিশালী হলো তাসদিদ। এই জন্য কফ যা এই লামকে ধরবে। তো বলবো ওয়াজর ওয়া, কফ লাম পেশ কুল, তাসিদুল হরফ, ওয়াকুল। লাম লাম জের লিল, তাসিদুল হরফ,
ওয়াকুল লিল লাম জল্লা ওয়াকুল লিল্লা ওয়াকুল লিল্লা জাল যা ইয়াকে ধরবে জালিয়াজের জি জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান জি জিব্বার আগা ওপর দ্বিতীয় আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে জি নরম হবে ওয়াকুল লিল্লাযী নুন জবর না ওয়াকুল লিল্লাযীনা ওয়াকুল লিল্লাযীনা ওয়াকুল লিল্লাযীনা হামজা ওয়াও পেশ উ পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান উ তাজা লামকে দেবে তালাম পেশ তুল উ তুল উ তুল ওয়াকুল লিল্লাযীনা উতুল ওয়াকুল লিল্লাযীনা উতুল কাবজের কি তা খারা জবর তা কিতা বা জবর বা কিতাবা তা এক টেনে পড়তে হবে খারা জবর রয়েছে তাহলে বলো উতুল কিতাবা উতুল কিতাবা আমার সাথে বলেন ওয়াকুল লিল্লাযীনা উতুল কিতাবা এরপরে ওয়াউজা লামকে ধরো ওয়াউ লাম জর ওয়াল হামজা মিম পেশ মিমে তাসিদ গুণা করা ওয়াজিব অর্থাৎ গুণা করে পড়তে হবে ওয়াজিব গুণা তাহলে ওয়াল ওয়াল আরেকটা কালার পড়ার জন্য যদি তার সাথে মিমে যে কমলা কালার অঙ্ক থাকে তাহলে অবশ্যই সেখানে কি করতে হবে গুণা করে পড়তে হবে বলতে হবে ওয়াল মিমিয়াজের মিই মিম যা ইয়াকে দেবে ইয়ার উপরে তার সাথে রয়েছে দুই বচন করতে হবে তাহলে ওয়াল মি ইয়া খারাজের ই যেখানে খারাজের থাকবে সেখানে এক টেনে পড়তে হবে তাহলে ইয়াটাকে আমরা এক টেনে পড়বো তাহলে বলবো ওয়াল মি নুন জবর না ওয়াল না ওয়াল না হামজা জবর আ হামজা সিন জবর আস আ আস লাম মিম জবর লাম আস লাম তা মিম পেশ তুম أأسلمتم والأميين أأسلمتم والأميين أأسلمتم তাহলে আমার সাথে বলেন والأميين أأسلمتم এরপরে ফাজর ফা হামজা নুনজার ইন ফা ইন জজমালা হরফ হামজা লাম হামজা সিন জবর আস জজমালা হরফ ফা ইন আস লাম জল্লা মিম পেশ মু পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান টেনে পড়তে হবে আসলামু একালিফ টান হলো দুইটা হরফকে একত্রে উচ্চারণ করলে যতটুকু সময় লাগে অতটুকু সময় ধরে টানাকে একালিফ মত বলে তাহলে বলবো ফা ইন আসলামু ফাইন আসলামু ফাজর ফা কফজর ক ফা ক দাল হাজের দিহ ফা ক দিহ তা দেব তা দাল অজবত দাও তা দাও ফা ক দিহ তা দাও ফা ক দিহ তা দাও ফাইন আসলামু ফা ক দিহ তা দাও ফাইন আসলামু ফা ক দিহ তা দাও আমার সাথে বলেন ফাইন আসলামু ফাকদিহ তা দাও ওয়াজর ওয়া হামজা নুনজার ইং ইকফা কেন ইকফা নুন সাকির বা তার রয়েছে তাটা হলো ইকফার হরফ তাহলে বলতে হবে ইং নাকফে তো লোকে গুন্ডা করে পড়তে হবে আর একটু সহজ করে বললে ১৪টি মাখরাজের মধ্যে যে প্রথম ৩টি মাখরাজ রয়েছে সেই ৩টি মাখরাজের মধ্যে ৬টি হরফ রয়েছে 6টি হরফের নাম হলো হামজা হা আইন হা গইন খ এই ৬ হবে কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে না থাকে তাহলে আমরা কি করব অনেক সাথে গুণ করবো আর থাকতো তাহলে বলতাম ইন যেহেতু ৬ হবে কোনো একটা হরফ নাই তাহলে বলবো ইং আর কালার বোর্ডের জন্য নুন সাকিনে বা নীল কালার অঙ্ক থাকলে তার মনে করতে হবে এটা হলো ইকফার হরফ তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে বলতে হবে ওয়া ইং তা জবর তা ওয়াউজা লামকে দেবে ওয়াউ লাম জর ওয়াল তাশিদুল্লাহ হরফ তা ওয়াল লাম অজর লাউ জজমুল্লাহ হরফ তা ওয়াল লাউ ওয়া ইং তা ওয়াল লাউ ফাজর ফা হামজা নুনজের ইন নুনে তাশিদ গুণা করা ওয়াজিব ফা ইন নুন জবর না ফা ইন না অথবা তাশিদুল্লাহ নুনের উপর যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে গুণা করে পড়তে হবে এটা কালার বোর্ডের জন্য ফা ইন না
মিমালিজর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ফাইন্নামা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আমার সাথে বলেন বলেন ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা এরপর আইন জবর লাম যা ইয়াকে দেবে লামিয়া জবর লাই আলাই কাফ যা লামকে দেবে কাফ লাম জবর কাল আলাই কাল বাজর বা লাম খারা জবর লা যেখানে খারা জবর থাকবে সেখানে এক আলিফ টান বালা গইন পেশ গু বালাগু আলাইকাল বালাগু। এখন যদি অক্ফ করি অক্ফ মানে থেমে পড়ি তাহলে গইন বা সাকিন দিতে হবে, কি দিতে হবে? সাকিন দিতে হবে। এই যে সাকিন, এই সাকিনটা গয়ের উপর দিতে হবে। আমরা জানি সাকিনের হরফ সাকিন ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে সাকিন দিয়ে লাটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো। কেন? দেখেন যেই হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে থামলে সেই এক আলিফ টানটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দে আরজি। তাহলে আমরা বলবো আলাইকাল বালাগ আলাইকাল বালাগ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ। বলেন আলাইকাল বালাগ। ওয়াও লামজর ওয়াল লাম খারা যাব ল আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করবো, ল পড়বো, লা না পড়বো ল পড়বো। ওয়াল্লাহ হাফেশ হু ওয়াল্লাহু ওয়াল্লাহু বাজর বা সাদিয়াজের সি জেরের বাম পাশে জজমলা ইয়া এক আলিফ টান বাসি ওয়াল্লাহু বাসি ওয়াল্লাহু বাসি র মিম র দুই পেশ রুন হয়, কিন্তু রুন না পড়বো রুম পড়বো, অর্থাৎ রজা মিমকে ধরো র মিম পেশ রুম এভাবে পড়বো। এটাকে বলা হয় ইকলাব। তানমিনের পরে বা রয়েছে, যদি তানমিনের পরে বা থাকে তা তানমিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করতে হয়। তাহলে বলবো বাসিরুম। অথবা যদি কোনো হরফের উপর যদি বেগুনি কালার অঙ্ক থাকে, যদি তানমিনের উপর বেগুনি কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা হলে কি ইখলাবের হরফ, ছোটর মিম দ্বারা পরিবর্তন করতে হবে। বলতে হবে বাসিরুম বালামজের বিল আইনজের ই বিল ই বালিজর বা বিল ইবা দালজের দি বিল ইবাদি বাসিরুম বিল ইবাদি। এখন যদি অফ করে থেমে পড়ি তার দাদার পর সাকিন দেবো, বাটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটা গেলো মাদ্দা আরজি। বলবো বাসিরুম বিল ইবাদ ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ। আমার সাথে বলেন বলেন ওয়াল্লাহু বাসিরুম বিল ইবাদ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণা করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।